হিন্দুদের ছবির মাঝে এ জাতীয় স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক এমন লেখা কি আপনারা দেখেন নাই কোনোদিন? স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? তাইলে আমরা মুসলমানরা আমরা কই জামু আর হেতে কই যা আমি দিছি পাড়াই। তাহলে স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই? আমাদের সে কম না বেশি? স্বর্গ মানি জান্নাত, বেহেশত। স্বর্গ আর জান্নাত একই জিনিস। আরবিতে জান্নাত বলে, পার্সিতে বেহেশত বলে, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। নরক এবং জাহান্নাম এটা কি দুই জিনিস না এক জিনিস? এই যা যা নরকে যা মানে দোজখে যা, একই জিনিস। এখন হিন্দু মিয়া স্বর্গে গেছে, তার বাবা এ লিখছে বেহেশতে গেছে, শব্দ চেঞ্জ করেছে, শখ আছে বেহেশতে যাওয়ার। আমরাও তো শব্দ চেঞ্জ করি, আমরা বলি আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন কি দুই দেশে? এক জিনিস। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আছে না নাই? ওরা যখন ভাস্কর্যের নামে মূর্তি বানাতে শুরু করেছে, এদেশের আলেমরা বলেছে মূর্তি বানাইও না, মূর্তি বানানো হারাম, মূর্তি বানালে রহমতের ফেরেশতা নাজিল হয় না। ওরা নাম চেঞ্জ করছে। ওরা বলছে হুজুররা বোঝে না, আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। এবং শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি, তার একটি বক্তৃতা অনলাইনে আছে, আমি গত পরশু দিনও পেলাম, কে জানি নতুন করে ছাড়ছে। উনি অনলাইনে বলতেছে, তখন তিনি এক বক্তৃতা, ইসলাম কি আমরা বুঝি না? হুজুররা বলে আমরা মূর্তি বানাই, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিও না, দিলে গোটা থাকবা না। ইসলাম আমরাও বুঝি, দিনে 2 বার কোরআন শরীফ পড়ি, প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ। কি মনে আসেনি আপনাদের? এক রাতে 80 রাকাত তাহাজ্জুদ কেমনে পড়ে আল্লাহ জানে। আর কি কইতে লাগছিল 8, হয়তো একটা শূন্য বেশি পড়া গেছে আর কি। উনিও বলতেছে যে হুজুররা নাকি ভুল বোঝে, মূর্তি আর ভাস্কর্য নাকি এক জিনিস না। অন্দরে হাইকোর্ট দেখা মাওলানা মামুনুল হক ভাই বলেছিলেন, আমাদের এখানে পোস্তগলার মোড়ে বঙ্গবন্ধুর বিশাল মূর্তি বানিয়ে বসবে। এই বিশাল মূর্তির বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, যদি এখানে মূর্তি বসানো হয় এটা বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে। এই কথা বলার কারণে মামুনুল হক ভাইকে ধরে বউ দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। তারা ভাস্কর্যের নামে মূর্তি বানাইলই, বাড়াবাড়ি করলই। আমরা নিষেধ করেছি যে না, এটা করো না, এক জিনিস। আপনারা বলুন তো, ভাস্কর্য আর মূর্তিতে আদৌ কোনো পার্থক্য আছে? ভাস্কর্যের চেহারা আছে কিনা? হাত আছে না নাই? পা আছে না নাই? নাক কান আছে কিনা? এগুলো কি মূর্তির মাঝে নাই? তো দুইটা কি দুই জিনিস না এক জিনিস? চালাকি করছে, চালাকি রেজাল্ট ভালো হয় নাই। 4000 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর শত শত মূর্তি সারা বাংলাদেশ বানিয়েছে। এই বারাবার রেজাল্ট 5 তারিখে বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে। এক একটা মূর্তির গলায় রশি লাগায় মাটিতে শোয়াইয়া দিছে, কোন কোনটার মাথায় উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, চালাকি করে করে কিছু মানুষ আছে শব্দ চেঞ্জ করে 2 নাম্বারি করে। এই চাচা আপনি সুদ খান কেন? মানুষ সমালোচনা করে, বলে যে তোমার চাচা সুদ খায়। বাতি যারা চাচা কয়, মানুষের কইস আমার চাচা এখন সুদ খায় না, এখন মুনাফা খায়। আগে খাইছে বাংলা, এখন খায় আরবিতে খায়, ইংরেজিতে খায় ইন্টারেস্ট। আমার বন্ধুগণ, মূর্তি এবং ভাস্কর্যে যেমন কোনো পার্থক্য নাই, জান্নাত আর স্বর্গে কোনো পার্থক্য নাই, এক জিনিস। হিন্দু ভদ্রলোকেরও শখ আছে তার বাবা স্বর্গে যাক, জান্নাতে যাক,
এজন্য তিনি লিখেছেন ছবির মাঝে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আপনাদের কাছে আমি কনসেপ্টটা জানতে চাই, আপনারা সবাই বলুন তো, কোন হিন্দু কি জান্নাতে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু শখ আছে না নাই? এবার আপনাদের কাছে আসি। আপনাদেরও আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু দোস্ত জান্নাত চাইলে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র এক দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতে তো 72 দল জাহান্নামী হবে। আপনাদের কাছ থেকে জবাব চাইবো, সহজ সহজ প্রশ্ন, সহজ উত্তর। বলুন তো, রাসূলের উম্মত কয় দল? এইমাত্র বললাম কয় দল? জান্নাতি কয় দল? তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না। এখন আপনারা যারা আজকের মাহফিলে আছেন, নিজেরে প্রশ্ন করুন, আপনি কোন দলে? আপনি কি 72-এর ভিতরে পড়ে গেলেন কিনা? আল্লাহ না করুক যদি 72-এর ভিতরে পড়ে যান, তাহলে আপনিও তো জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতি হবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না, সে হবে জাহান্নামী। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে, শুধু সে জান্নাতে যাবে। আর যে উম্মত দাবি করলো অথচ আমি নবীকে অনুসরণ করে নাই, তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়েও ক্লিয়ার কাট একটি কথা, সেটা হচ্ছে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। তাহলে আপনারা আল্লাহর জান্নাতে যেতে চান রাসূলের সাথে? রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? এবার বলুন তো, রাসূল টাকনুর নিচে কোনোদিন কাপড় পরছে? কিন্তু আপনি তো পরছেন, তো রাসূলকে তো অনুসরণ হলো না। রাসূল কি কোনোদিন দাড়ি কামাইছে? তা আপনি তো কামাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহ কি কখনো সুদে টাকা লাগাইছে? আপনি তো সুদ খাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহর মেয়ে তার স্ত্রীকে বেপরদায় রাস্তায় হাঁটছে, আপনার মেয়ে তো কলেজে যায়, বোরকা ছিলাইয়া দেয় না, এমন হাজী সাহেব বাবা আছে না নাই? আপনি তো পারিবারিক জীবনে রাসূলকে অনুসরণ করলেন না। রাসূলুল্লাহ তো 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে, আপনারা 54 বছর ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে চালান। রাসূলের আদর্শে দেশ না চালাইলে রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যে কোরআনের আইনের কথা বলি, এটা রাসূলুল্লাহর জীবনে এই আমলটা আছে না নাই? রাসূল কোরআনের বাহিরে বলতেন না, কোরআনের বাহিরে চলতেন না।
কোরআনে যা আছে হুবহু মানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। 17 মাস তিনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। উনার মনে মনে তামান্না, যদি আমার কিবলাটা মসজিদে হারাম হতো, কারণ তার জন্ম মক্কায়। মসজিদে হারামকে দেখে দেখে তিনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। উনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এই মসজিদে হারাম কাবা তিনি বানাইছেন। তাই তিনি মনে মনে তামান্না করেন, হায় রে, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো। 17 মাস চলে গেল। একদিন প্রিয় নবী যোহর অথবা আসরের নামাজ পড়াচ্ছিলেন, পিছনে সাহাবারা মুক্তাদি। 2 রাকাত নামাজ শেষ হলো, বাকি 2 রাকাত পড়ার জন্য আত্তাহিয়াতুর পর রাসূল দাঁড়ালেন। এই অবস্থায় জিবরিল আমিন আসলো, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আমার রাসূল, আপনার কিবলা আমি পরিবর্তন করে দিয়েছি, আপনার চেহারা কাবার দিকে ফিরান। সুবহানাল্লাহ। প্রিয় নবীর অন্তরে তামান্না আল্লাহ পূর্ণ করে দিলেন। হাদিসে যোহরের নামাজের কথাও আসছে, আসরের নামাজের কথাও আসছে। যোহর এবং আসরের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, জবাব দেন না ভাইয়া। কয় রাকাত? রাসূল পড়েছেন 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? এখন রাসূল ভাবতে পারতেন আমার চেহারা কাবার দিকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা বলছেন এই মাত্র, যেহেতু এই ওয়াক্তের নামাজ অলরেডি 2 রাকাত পড়ে ফেলেছি, তাহলে পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরে নতুন করে নামাজ পড়ব। কিন্তু আমার রাসূল আল্লাহর অর্ডার মানতে 1 সেকেন্ড দেরি করেন নাই, তিনি নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেছেন। ওই মসজিদে কিবলা হয়ে গেল 2টা। 2 রাকাত হলো মসজিদে আকসার দিকে, 2 রাকাত হলো মসজিদে হারামের দিকে। এই জন্য মদিনার সে মসজিদটার নামই হলো মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। রাসূলের কাছে ইসলাম আসছে, মানতে 1 সেকেন্ড দেরি করে নাই। আর আমাদের কাছে কোরআন আছে, এই 54 বছরে আল্লাহর কোরআন দিয়ে একদিনও দেশ চালাই নাই। যারাই দেশ চালাইছে কোরআনের বাহিরে, সবাই মামলার আসামি হওয়া লাগবে আখিরাতে। মামলা করবেন নবী মুহাম্মদ নিজে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের দিন রাসূল বলবেন, ও আমার রব, আমার জাতি, আমার উম্মত, আমার রেখে আসা কোরআন তাদের জীবনে তারা বর্জন করেছে। আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম, বিচার তুমি করো। আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন, বুঝলে একটু জবাব দিয়েন। 71-এ যখন দেশ স্বাধীন হয়, 72-তে যখন সংবিধান বানানোর জন্য একটা কমিটি বানানো হয়, ওই কমিটির প্রধান করা হয় ডক্টর কামাল হোসেনকে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ডক্টর কামাল হোসেন চাইলে কি সংবিধান বানানোর সময় আল্লাহর কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল না? কিন্তু ঢুকাইছে। আল্লাহ কইছে চোর ধরে হাত কাটো। বেটা চাইলে কিন্তু আইনটা ঢুকাইতে পারত। বেটা ঢুকাইছে ব্রিটিশ আইন, চোর ধরে জেলে দাও। আমার প্রশ্ন, কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইন কেন দরকার? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআনের আইন উত্তম না ব্রিটিশ আইন উত্তম? তো এই আইনটা তো ছিল, ডক্টর কামাল কেন ঢুকাইল না? কারণ আছে। কারণ হচ্ছে তারা জানে কোরআনের আইন যদি ঢোকে আর চোর ধরে হাত কাটা শুরু হয়, তাহলে তাদের মতো অসংখ্য রাজনীতিবিদ নিজের হাত থাকবে না। অধিকাংশ রাজনীতিবিদ ধান্দাবাজ, তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়, দেশের টাকা চুরি করে কানাডা বেগম পাড়া বানায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেই কিন্তু বলেছেন, উনার বাড়ির সিয়ন কত কোটি টাকার মালিক।
আমরা বলছি না, প্রধানমন্ত্রী বলছে। সাবেক প্রধানমন্ত্রী বললেন তার ফিয়ন 400 কোটি টাকার মালিক, এবং শেষে বললেন হেলিকপ্টার ছাড়া চলে না। এখন আপনারা বলুন তো, 400 কোটি টাকা চাকরি করে কামাইছে না চুরি করেছে? যদি চোর ধরে হাত কাটা শুরু করা যায় বাংলাদেশে, তাহলে গত 15 বছরে অসংখ্য নেতার হাত থাকবে না। এজন্যই তো আমরা চোর ধরে হাত কাটার আইনের কথা বললে তারা আটকে ওঠে, বলে হুজুররা রাজাকার, ওরা মৌলবাদী, ওরা জঙ্গি। আমাদেরকে জঙ্গি বলো না, আমরা জঙ্গিবাদের বিপক্ষে, বরং আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলি। বলে যে কোরআনের আইনগুলো মধ্যযুগীয়, এগুলো নাকি মধ্যযুগীয় আইন, বর্বরিত আইন, বর্বরচিত আইন, নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, বলে যে যদি চোর ধরে হাত কেটে দেয় তাহলে চোর ভাত খাবে কি দিয়ে? আমরা বলি বাবারে কি মানবতার দরদিও, হাত কাটবে চোরের, টেনশন করে নেতা। আমরা কি নেতাদের হাত কাটতে বলেছি কোনোদিন? নেতাদেরকে আমরাও তো শ্রদ্ধা করি, আমরা তো চোরের হাত কাটতে বলি, নেতার হাত না। নেতা টেনশন করার কারণ বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে নেতা চোর দেখতে পায়। বাংলাদেশে যদি চোর ধরে হাত কাটা হয়, দুর্নীতি বন্ধ করে দেয়া হয়, তাহলে নেতৃত্ব দেওয়ার নেতা থাকবে না। সাদাবাজি বন্ধ করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কর্মীরা চলে অধিকাংশ দলে চাঁদাবাজি কইরা, আর নেতারা চলে দুর্নীতি কইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 3টা সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি আয়াতে, 3টি সূরাতে আল্লাহ একই কথা 3বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আমি রাসূলকে পাঠিয়েছি কোরআন দিয়ে, দ্বীনে হক ইসলাম দিয়ে। আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল জমিনে কোরআনের বিজয় করবে, ইসলামের বিজয় করবে। নবীর জীবনে লক্ষ্য ছিল ইসলামের বিজয়, ইসলামের বিজয়, ইসলামের বিজয়। ইসলামের বিজয় যদি না হয়, নবীর লক্ষ্যের সাথে তোমাদের জীবনের লক্ষ্য মিলবে না। রাসূলুল্লাহ হচ্ছেন ট্রেনের ইঞ্জিনের মতো, আর উম্মত গুলো হচ্ছে ওই ট্রেনের ডাব্বা, বগির মতো। ইঞ্জিন সামনে থাকে, বগি তার পিছনে থাকে। বলুন তো, যদি ইঞ্জিনের সাথে বগি যদি অ্যাটাচড না হয়, এটাকে শক্ত করে লাগানো না হয়, তাহলে কি বগি ইঞ্জিনের সাথে যায়? আর যদি লাগানো থাকে, তাহলে ইঞ্জিন যাবে যেখানে, বগিও যাবে সেখানে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে যদি আমরা দিন বিজয়ের জীবনের লক্ষ্য বানাতে পারি, রাসূল টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা দিন বিজয়ের কথা বলি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিন বিজয়ের দায়িত্ব কেন দিলেন? দিন বিজয়ের দায়িত্ব এজন্যই দিলেন, দিন যদি বিজয় না হয়, সমাজে নামাজ কায়েম হবে না। দিন যদি বিজয় না হয়, যাকাত প্রতিষ্ঠিত হবে না। দিন যদি বিজয় না হয়, সুদী ব্যাংক বন্ধ করা যাবে না। দিন যদি বিজয় না হয়, চুরি ডাকাতি ধর্ষণ খুন বন্ধ হবে না। দিন যদি বিজয় না হয়, মাদক বন্ধ হবে না। কারণ এই যে কয়টা কথা বললাম, প্রত্যেকটা রাষ্ট্রের আইনের সাথে সম্পৃক্ত। ইসলামে আছে মদ খেলে 80 বেত লাগাও, জবাব দিন তো 80 বেত কি ব্যক্তির দায়িত্ব না রাষ্ট্রের? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? চুরি করলে চোরের হাত কাটো, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ?
তো যদি রাষ্ট্রে দিন বিজয়ী না হয়, ইসলামের এই আইনগুলো সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব না। এই যে আমাদের দেশের খতিবেরা বক্তারা জুমার মসজিদে 3.5 লাখ খতিব, মাহফিলের সিজনে হাজার হাজার বক্তা, কত ফির কত দোস্ত বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। এই 54 বছরে সুদের বিরুদ্ধে বাংলাদেশ আমলে ওয়াজ হয়েছে অনেক। কত বড় বড় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? তাহলে ওয়াজ দিয়ে সুদ বন্ধ তো হলো না, বরং বাংলাদেশে প্রতি বছর 2টা 3টা 5টা করে নতুন নতুন সুদী ব্যাংক অনুমতি পায়। মাঝে মাঝে সাইনবোর্ডে এমন কিছু ব্যাংকের নাম দেখি যে নাম আমি এর আগে জীবনে শুনিও নাই। তখন বুঝছি হয়তো এটা গত বছর নতুন অনুমতি পাইছে। এখন ওয়াজ তো হলো, সুদ তো বন্ধ হলো না। কিন্তু যদি 151 জন এমপি সংসদ ভবনে সুদের বিরুদ্ধে একটা বার নেগেটিভ শব্দ না বলে দেয়, এক শব্দে আইন হবে, সুদ বন্ধ করতে 1 দিনের বেশি লাগবে না। সিনেমার বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে কত কথা হলো, কত ওয়াজ হলো, নসিহত হলো। বলুন তো, সিনেমা কমেছে না বেড়েছে? আগে সিনেমা দেখার জন্য আমরা যখন যুবক ছিলাম, আমার দিকে বুঝলাম না কে এটা সরায়, আমি বাঁচলে না তোমার ওয়াজ হইতো, তা আমার যদি শব্দ না হয় তোমার ওয়াজ হইতো, ধরো না এটা আমার দিকে ফিরান, তবে হয় নাই, ডাইরেক্ট আমার দিকে, এটা ধরবা না, আরেকটু ওকে। কি জানি বলছিলাম, ও সিনেমা। আমাদের সবাই আমরা যখন ছাত্র ছিলাম তখন সিনেমা হল প্রতি থানাতেও ছিল না, জেলা সদরও ছিল। এবং আজকে যে টেলিভিশন আছে, টেলিভিশনে কিন্তু সিনেমা দেখানো হতো না। বাংলাদেশে একটাই টেলিভিশন ছিল, বিটিভি। তখন মাসেও একবার সিনেমা চলতো না। কিন্তু 21 টেলিভিশন আইসা প্রতি সপ্তাহে একটা সিনেমা যখন ঢুকাইছে, ওইটা দেখে বিটিভি মাসে একটা ঢুকাইছে। সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগতো, হুজুরদের ওয়াজের ফাঁক ফোকর দিয়া এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে সিনেমা হল লইয়া ঘুরছে। এটার ভিতরে সিনেমা হল আছে না নাই? এরপরে এবার আসলো জি বাংলা, স্টার জলসা, জি সিনেমা, জি প্লাস, আরো কত, এই যে ডজন ডজন চ্যানেল ঢুকেছে। ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। কুরআনওয়ালাদেরকে ক্ষমতায় পাঠাও, জি বাংলা একদিনে বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, মাদক এদেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। যেই ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে, ওই ঘরটাকে সে জাহান্নাম বানায় ছাড়ে। মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে, এমন ঘটনা আছে না নাই? মদের টাকা দেয়নি তো বউরে পিটাইছে, বউয়ের গলার চেন বিক্রি করেছে চুরি করে। মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে বাপের বুকে পিস্তল থাকা, এমন ঘটনাও আছে। আমার বন্ধু, আপনার একটা বিল্ডিং ঘর আছে, যেই ঘরে আপনি গ্রিল লাগাইছেন শক্ত করে লোহা দিয়া, দরজা বানাইছেন শক্ত করে লোহা দিয়ে, রাতের বেলায় জানালা বন্ধ করলেন, দরজা বন্ধ করলেন, ভালো করে সিটকানি মারলেন, তারপর আপনার বউ গলার স্বর্ণের নেকলেসটা খুলে টেবিলে রেখে দিল, হাতের মাঝে কিছু স্বর্ণের আংটি পড়েছে, খুলে টেবিলে রেখে ঘুমায় গেল। মনে মনে ভাবে দরজা বন্ধ, জানালা বন্ধ, চোর এবং ডাকাত ঢোকার তো কোনো সুযোগ নাই, বিল্ডিং ঘর কেমনে ঢুকবে? তাই টেবিলের উপরে স্বর্ণের আংটি পরে থাকুক, ফজরের নামাজের পর আবার আংটি হাতে দিতে পারবে, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে, স্বর্ণের গহনা আলমারির ভিতরে ঢুকানোর পরও টেনশন কমে না।
টেনশন থাকে যে হেতে আবার কোন সময় চাবি লই আলমারি খুলালা। এখন আপনারা বলুন তো, এই 54 বছরে আমাদের নেতারা মাদকের বিরুদ্ধে যতই বক্তৃতা দেখ, মাদক কি দিন দিন কমেছে না বেড়েছে? কারণটা কি? ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, প্যাথেডিন, আরো কত রকমের মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। মাদক বন্ধ কেমনে হবে? তারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এসব মিথ্যা কথা। বরং 54 বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একটা উদ্যোগ আছে, একটা অফিস খুলছে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। ওই অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কিন্তু ওরা দেখেন মাদক নির্মূল কোন অধিদপ্তরই বানায় নাই, বানাইছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, এটা কথা। মানে নির্মূল দরকার নাই, চালুক, মাঝে মাঝে চলুক। আচ্ছা, ড্রাইভার যখন 100 মাইল গতিতে গাড়ি চালায়, 80 মাইল গতিতে চালায়, তখন যাত্রীরা বলে, ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি ব্রেক বন্ধ করে বসে থাকবে, স্টার্ট বন্ধ করে? নিয়ন্ত্রণ মানে হলো 60-এ চালাও, 50-এ চালাও। সরকার দেখেন অধিদপ্তর বানাইছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মানে তারাই নির্মূল করতে চায় না। তাই তো তাদের ছেলেরা, তাদের কর্মীরা, অনেক নেতা নিজে হোটেল সোনারগাঁয়ে গিয়ে আমাদের আড্ডা দেয়। শেরাটনে, রেডিসনে মাদকের বার আছে, ওখানে ওরা মদ খায়, মেয়েদেরকে নিয়ে নাচে, আনন্দ করে। গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে থানায় দেয়, পুলিশ ধরে নেয়, ঠেঙ্গানি মারে। আর দড়ির ছেলে হোটেল শেরাটনে মদ খায়, মেয়ে নিয়ে লাফালাফি করে, ওখানে পুলিশ স্যালুট দেয়। এক দেশে দুরকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না। মাদক যদি বন্ধ করতে চাও, ওমরের মতো 80 বেতের আইন চালু করে নাও। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার সাথে আছেন, আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইবো, কমেন্ট চাইবো, একটা মন্তব্য চাইবো, একটা সিদ্ধান্ত চাইবো। আমরা কি এদেশে মাদক নির্মূল করার পক্ষে আছি না নাই? মাদক বন্ধ হোক আপনারা চান কিনা? কোরআন ওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? 80 বেতের আইন চালু হয়ে যাবে। 6 মাস যদি আইন চলে, 6 মাস পর বাংলার সীমানায় মদের বোতল থাকবে না। ঠেলার নাম মায়ের উপরে, ওষুধ নাই, তারের মতো সোজা।